वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च शिरसां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिते नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे भगवान रवीन्द्र प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी वर्तमान गोपीनाथ गौड़ीय मठाचार्य मठाध्यक्ष त्रिदंडी स्वामी अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति विबुध बधान गोस्वामी गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी तत्पश्चात परम गुरुदेव गुरु परम्परा सर्व वैष्णवगणेर प्रति जानाई अनंत कोटि दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन कृपा दृष्टि बर्षण करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज आमरा चैतन्य चरितामृतेर त्रयोदश परिच्छेद थेके श्रवण करब। এই অধ্যায়ে আজ কথা সার অর্থাৎ এই অধ্যায়ে কি কি বর্ণিত রয়েছে সেটি সম্পর্কে প্রথমে আমরা জানব। এই ত্রয়োদশ পরিচ্ছেদে মহাপ্রভুর জন্ম বিবৃত অর্থাৎ এই অধ্যায়ে আমরা মহাপ্রভু যে জন্ম কাল থেকে শুরু করে সংক্ষেপে তার বর্ণনা আছে। আদি লীলায় গার্হস্থ লীলা, অন্ত লীলায় সন্ন্যাস লীলা অর্থাৎ চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে হচ্ছে গার্হস্থ লীলা বর্ণিত হয়েছে এবং অন্ত লীলা হচ্ছে সন্ন্যাস লীলা। আবার এই অন্ত লীলার প্রথম 6 বৎসর হচ্ছে মধ্যলীলা নামে দক্ষিণ দেশে বৃন্দাবনাদি তীর্থে গমনাগমন এবং নাম প্রচার অর্থাৎ অন্তলীলার আরেকটি ভাগ হচ্ছে মধ্যলীলা। সেই মধ্যলীলা হচ্ছে কি প্রথম 6 বছর অর্থাৎ সন্ন্যাস লীলার প্রথম 6 বছর হচ্ছে মধ্যলীলা। শ্রীহট্ট নিবাসী উপেন্দ্র মিশ্রের পুত্র হচ্ছে জগন্নাথ মিশ্র অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর পিতার নাম ছিলেন জগন্নাথ মিশ্র এবং জগন্নাথ মিশ্রের পিতার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র। তিনি নবদ্বীপে বাস করিয়া নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীকে বিবাহ করিলেন। তাহার প্রথমে 8টি কন্যা হয় অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং তার অগ্রজ বিশ্বরূপ আসার পূর্বে তার 8টি কন্যা ছিল। সেই কন্যাগুলি জন্মাবার পর পরলোক গমন করলে নবম গর্ভে বিশ্বরূপের জন্ম হয়। 1407 শকে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহ লগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় কৃষ্ণ নাম কীর্তনের সহিত গৌরচন্দ্রের আবির্ভাব হয়েছিলেন। তাহলে আমরা কত জানলাম? 1407 শকে, যেটি হচ্ছে ইংরাজির অনুযায়ী 1486 খ্রিস্টাব্দ। তাহলে 1407 শকে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহ লগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় কৃষ্ণ নাম কীর্তনের সহিত গৌরচন্দ্রের আবির্ভূত হয়েছিলেন। শিশু জন্ম শুনিয়া আচার্যগণ অনেক উপায়নের সহিত শিশুর দর্শনে আসলেন। নীলাম্বর চক্রবর্তী তাহার পুষ্টি ও কর গণনা করিয়া তাহাতে মহাপুরুষের চিহ্ন পাইলেন। নীলাম্বর চক্রবর্তী কে ছিলেন? নীলাম্বর চক্রবর্তী ছিলেন শচী মাতার পিতা। গৌর প্রসাদে অধম ব্যক্তির তৎলীলা বর্ণনে যোগ্যতা। প্রথমে তাহলে এই প্রথম যে 4টি শ্লোক রয়েছে ত্রয়োদশ অধ্যায়ে, এই অধ্যায়ের সারমর্ম, এই 4টি শ্লোকের সারমর্ম হচ্ছে গৌর প্রসাদে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপার ফলে চৈতন্য চরিতামৃতের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ এই চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করতে সমর্থ হয়েছে।
सप्रसीदतु चैतन्यदेव यस्य प्रसादतः तल्लीलावर्णने यज्ञशब्दधमपयम्। जय जय श्री कृष्ण चैतन्य गौरचंद्र जय दैत्यचंद्र जय जय नित्यानंद जय जय गदाधर जय श्रीनिवास जय मुकुंद वासुदेव जय हरिदास जय दामोदर स्वरूप जय मुरारी गुप्त এই সব চন্দ্রোদয়ে তম কৈল লুপ্ত। ভক্ত চন্দ্রের হরি ভজন কিরণে জীবের অজ্ঞানতম বিনাশ। জয় শ্রী চৈতন্য চন্দ্রের পূর্ণ ভক্ত পূর্ণচন্দ্রগণ সবার প্রেম যত্নায় উজ্জ্বল ত্রিভুবন। এরপর আমরা ষষ্ঠ শ্লোক থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর গৌর লীলা বর্ণনার আরম্ভ আমরা জানতে পারবো। এই তো কইল গ্রন্থ আরম্ভে মুখবন্ধ এবে কহি চৈতন্য লীলা ক্রম অনুবন্ধ। এরপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিভিন্ন লীলার সূত্রকারে অর্থাৎ এক একটি শ্লোকের মাধ্যমে বিভিন্ন লীলার সারসংক্ষেপ প্রদান করেছেন। প্রথম সূত্রে এবং পরে সবিস্তার বর্ণনা, অর্থাৎ প্রথমে তিনি সূত্র আকারে সমস্ত কিছু বর্ণনা করেছেন, পরবর্তী শ্লোকগুলি বা অধ্যায়েতে এগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। প্রথমে তো সূত্ররূপে করিয়ে গণন পাশে তাহা বিস্তারি করিব বিবরণ। এরপর মহাপ্রভু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো মহাপ্রভু কত বছর এই জগতে লীলা করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতারী 48 বৎসর প্রকট বিহারী, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এই 48 বছর এই জগতে ছিলেন। 1407 শকে জন্মের প্রমাণ 1455 হইল অন্তর্ধান, অর্থাৎ 1407 শকে অর্থাৎ শকাব্দ অনুসারে 1407 জন্ম অর্থাৎ আবির্ভূত হয়েছিলেন। 1455 হইল অন্তর্ধান, অর্থাৎ তারপর অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। প্রথম 24 বছর নবদ্বীপে গার্হস্থ লীলা, তারপরে 24 বছর বয়সে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন এবং নীলাচলে সন্ন্যাস লীলাভিনয় শুরু করেন। এটি আমরা 10 ও 11তম শ্লোকে আমরা জানতে পারবো। 24 বৎসর প্রভু কইল গৃহবাস নিরন্তর কইল তাহে কীর্তন বিলাস। 24 বৎসর শেষে করিয়া সন্ন্যাস আর 24 বৎসর কইল নীলাচলে বাস। শেষ 24 বছরে 6 বছর উত্তর ও দক্ষিণ ভারতে কৃষ্ণান্বেষণ ও প্রচার, অর্থাৎ শেষ 24 বছরে 6 বছর উত্তর এবং দক্ষিণ ভারতে কৃষ্ণ অন্বেষণ এবং প্রচার করেছিলেন। তার মধ্যে 6 বৎসর গমনাগমন, কভু দক্ষিণ কভু গৌর কভু বৃন্দাবন। 18 বৎসর রহিলা নীলাচলে কৃষ্ণ প্রেম লীলামৃতে ভাসালো সকলে, অর্থাৎ শেষ 18 বছর তিনি নীলাচলে ছিলেন এবং কৃষ্ণ প্রেম লীলামৃত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রেম এবং বিভিন্ন প্রকার লীলা এই লীলা আস্বাদনে সকলকে ভাসিয়ে দিল। গার্হস্থ লীলায় আদি লীলা এবং সন্ন্যাস লীলায় মধ্য ও অন্ত লীলা, অর্থাৎ 24 বছর বয়স পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর আদি লীলা, পরবর্তী 24 বছর মধ্য এবং অন্ত লীলা। গার্হস্থে প্রভুর লীলা আদি লীলা খান, মধ্যে অন্ত নামে শেষ লীলার 2 নাম। চৈতন্য চরিতে মুরারি কর্তৃক আদি লীলা এবং পচড়ার স্বরূপ কর্তৃক শেষ লীলার গ্রন্থন। আদি লীলা মধ্যে প্রভুর যতেক চরিত সূত্ররূপে মুরারি গুপ্ত করিলা গ্রথিত, অর্থাৎ মুরারি গুপ্ত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আদি লীলা সূত্ররূপে বর্ণনা করেছেন। প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর সূত্র করি গ্রন্থিলেন গ্রন্থের ভিতর, এবং শেষ লীলা স্বরূপ দামোদর সূত্ররূপে বর্ণনা করেছেন। উভয় সূত্রের প্রভু লীলা বর্ণনের আকর। এই দুইজনের সূত্র দেখিয়া শুনিয়া বর্ণনা করেন বৈষ্ণব ক্রম যে করিয়া,
অর্থাৎ মুরারিগুপ্ত এবং স্বরূপ দামোদর এনাদের হচ্ছে বর্ণনা হচ্ছে ভিত্তি, এর ভিত্তির মাধ্যমে হচ্ছে বাকি সমস্ত বৈষ্ণবগণ চৈতন্য মহাপ্রভু লীলাসমূহ বর্ণনা করেছেন। আদি লীলার আবার হচ্ছে যে 24 বছর, সেই 24 বছরকে আবার 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে, সেটি আমরা 18তম শ্লোকে জানতে পারবো। বাল্য পৌগণ্ড কৈশোর যৌবন চারি ভেদ, অতএব আদিখণ্ডে লীলা চারি ভেদ। শুভ ফাল্গুনী পূর্ণিমার বর্ণনা, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে ফাল্গুনী পূর্ণিমাতে আবির্ভূত হয়েছিলেন সেই ফাল্গুনী পূর্ণিমার হচ্ছে বন্দনা এখানে লিপিবদ্ধ করেছেন, সেটি আমরা পরবর্তী দিন আমরা শ্রবণ করব। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস, তা সবার পদরে নমঃ পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই 6 গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।